ঝিনুক আর সৌভিকের আবদার দোকানের মতো বাড়িতেই কন্টিনেন্টাল ফুড বানাতে হবে, কারণ মোগলাইখানা আর ভালো লাগছে না। তো এই হচ্ছে দোকানের প্লেট, আর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এই হলো আমার প্লেট। তোমরা জানিও কোন প্লেটটা দেখতে কেমন লাগছে। এগুলোর ছবি তোমাদের আগে দিয়েছি। চলো আজকে ভিডিওটা শেয়ার করি কিভাবে বানিয়েছি। এখানে দেখো আমি কিছু ভেজিস নিয়ে নিয়েছি। ভেজিসের মধ্যে যেগুলো রয়েছে একদম চাইনিজ ভেজিটেবলস যেগুলো লাগে, বিনস লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে গাজর রয়েছে লম্বা করে কাটা, গ্রিন ক্যাপসিকাম, রেড বেল পেপার রয়েছে, আর রয়েছে এরকম বেবি কর্ন। এটা কিন্তু হালকা এই সবজিগুলো গরম জল এবং নুন দিয়ে ব্লাঞ্চ করা আছে। তো আমার কাছে এগুলো অ্যাভেলেবেল ছিল। এছাড়াও কিন্তু চাইনিজ ভেজিটেবলের মধ্যে আর যা তোমাদের যদি ব্রোকলি মনে হয় বা অন্যান্য কোনো সবজি কিন্তু অ্যাড করা যেতে পারে। আচ্ছা, এর সাথে তোমাদের দেখিয়ে দিই, এখানে নিয়ে নিয়েছি মাশরুম। এখানে মোটামুটি 200 গ্রাম মাশরুম রয়েছে, আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি। আর রয়েছে এখানে পেঁয়াজ পাতা, কিছুটা পেঁয়াজ পাতা নিয়েছি। আর এখানে আছে কিছুটা ভায়োলেট ক্যাবেজ, এটা গার্নিশিংয়ের জন্য আমি ইউজ করব। র্যান্ডাম আমি কিছু ইনগ্রেডিয়েন্ট বলে দিচ্ছি। রান্নাটা হবে হোয়াইট অয়েল দিয়ে। এখানে লিকুইড দুধ রয়েছে। এখানে এটা কিন্তু আমুল স্প্রে জলে গুলে নিয়েছি। মোটামুটি এটাও রয়েছে আর 200 গ্রাম মতো, এটা রয়েছে 250 গ্রাম মতো। এখানে চিকেন আমি যেভাবে ম্যারিনেট করে নিই, একদম স্লাইস করে পিস করা চিকেন। এটা কিন্তু জাস্ট আদা রসুনের পেস্ট আর পাতিলেবুর রস গোলমরিচ দিয়ে ম্যারিনেট করা আছে। আমুল বাটার লাগবে, আর লাগবে মোটামুটি 2 টেবিল চামচ মতো ময়দা লাগবে। একটা গোটা পেঁয়াজ, এটাকে আমি স্লাইস করে নেবো। আর একটা রসুন, এটাও কিন্তু রসুন কুচিটা লাগবে। রয়েছে সিদ্ধ করা আলু, স্ম্যাশ পটেটো। এখন স্ম্যাশ পটেটো করে নেবো, তার জন্য কিন্তু কড়াই গরম বসিয়ে দিয়েছি। চলো শুরু করি। এখানে আরও কিছু ইনগ্রেডিয়েন্ট তোমাদের দেখাবো। এটা একটু গরম জলে ব্লাঞ্চ করতে দিয়েছি, নুন আর গরম জলে। এখানে রয়েছে একটু কড়াইশুঁটি, আর এখানে রয়েছে সুইট কর্ন। তো এটা সামান্য পরিমাণে নিয়েছি, মোটামুটি 1 চামচ মতো। যে এখন আমাদের তো এগুলো ফ্রোজেন পাওয়া যায় বাজারে। আচ্ছা, এখানে রয়েছে ফ্রেশ ক্রিম, এটা লাগবে। এখানে রয়েছে মিক্সড হার্বস, আর এখানে চিলি ফ্লেক্স, আর এখানে গোলমরিচের গুঁড়ো। আর ফাইনাল ইনগ্রেডিয়েন্ট দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো রয়েছে বাসমতি চালের হাফ কুক রাইস। হাফ কুক এই জন্য বলছি যে মোটামুটি 80% আমি, এটা হাফের একটু বেশি, 80% আমি মানে চালটা সেদ্ধ করে নিয়েছি। তো এটা দিয়ে আমি যে হার্ড রাইসটা হবে সেটা তৈরি করব। এবারে দিয়ে দেবো হোয়াইট অয়েল, মোটামুটি 1 চামচ মতো আমি এখানে দিলাম। এই রান্নাতে একটু বাটারটা বেশি ইউজ হবে, তো সেটা একটু তোমাদের আগে থেকেই বলে রাখছি। তো এবারে বাটারটা মেল্ট হওয়ার সাথে সাথে